এই মুহূর্তে সিরিয়ার পরিস্থিতি চরম উত্তপ্ত। তুরস্ক এবং সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী যৌথভাবে একটি শক্তিশালী সামরিক অভিযান চালাতে প্রস্তুত। তবে শর্ত একটি, অস্ত্র জমা দিলেই বেঁচে যাবে কুর্দি বাহিনী। আরেকটি গুরুত্বপূর্ণ মোড়ে সিরিয়া। এবার এরদোয়ানের তুরস্ক হাত বাড়িয়েছে সিরিয়ার বিদ্রোহী নেতা জোলানির দিকে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ 8 ডিসেম্বর দামেস্ক দখলের পর পদত্যাগ করেছেন এবং তার স্থানে মোহাম্মদ আল বশিরকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। সিরিয়া কি আসাদের ছেড়ে যাওয়ার পরও একই রাজনৈতিক অস্থিরতা বহন করবে, নাকি নতুন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারবে? তবে সবচেয়ে বড় প্রশ্ন, কুর্দি বিদ্রোহীরা কি সিদ্ধান্ত নেবে? তারা অস্ত্র জমা দেবে নাকি তুরস্ক এবং সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে আরও লড়াই চালিয়ে যাবে? তুরস্ক এবং সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে একটি যৌথ সামরিক অভিযান শুরু করতে পারে। যদি কুর্দিরা তাদের অস্ত্র জমা দিতে অস্বীকার করে, এই পরিস্থিতি সিরিয়ার দীর্ঘস্থায়ী অস্থিরতার মধ্যে নতুন এক বিপদের ইঙ্গিত দেয়। তুরস্ক এবং সিরিয়ার বিদ্রোহীরা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে এবং ইসলামিক স্টেটের সদস্যদের অস্ত্র জমা দেওয়ার জন্য চাপ দিচ্ছে। সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকার এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে। কুর্দি বিদ্রোহীরা যদি তাদের অস্ত্র জমা না দেয়, তাহলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সিরিয়ার বিদ্রোহী বাহিনীর নেতা আবু মোহাম্মদ আল জোলানি তাদের বিরুদ্ধে যৌথ আক্রমণ চালানোর জন্য প্রস্তুত। এই আক্রমণের লক্ষ্য সিরিয়ার কুর্দি মিলিশিয়া, যাদের তুরস্ক দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। 1984 সালে শুরু হওয়া পিকেকের সাথে তুরস্কের দ্বন্দ্ব একাধিক সামরিক অভিযানের দিকে নিয়ে গেছে। এর মধ্যে অলিভ ব্রাঞ্চ এবং পিস স্প্রিং অপারেশন অন্যতম। তুরস্কের দাবি, কুর্দি বিদ্রোহীরা তাদের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। তাদের বিরুদ্ধে এই অভিযানে নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করা হচ্ছে। তুরস্কের এই অভিযান সিরিয়ায় আরেকটি বড় নীতি পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। তুরস্কের সেনাবাহিনী একটি শক্তিশালী এবং আধুনিক বাহিনী এবং তারা সিরিয়ায় সামরিক কার্যক্রম চালানোর জন্য অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। তুরস্কের শক্তি শুধুমাত্র সেনাবাহিনী পর্যন্ত সীমাবদ্ধ নয়, তারা সিরিয়ার ভূখণ্ডে তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। তবে এই নতুন পরিস্থিতি শুধু তুরস্কের জন্য নয়, সিরিয়ার জন্যও বড় একটি চ্যালেঞ্জ। বিদ্রোহীরা 8 ডিসেম্বর দামেস্ক দখলের পর সিরিয়া একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট আসাদ পদত্যাগ করেছেন এবং তাকে আশ্রয় দেওয়া হয়েছে রাশিয়ায়।